শিল্পীদের নেতা তৈরি। এইখানে অনেকেই বলছে এখানে শাকিব খান নাই, এখানে এই আমিন খান নাই, এখানে ও নাই, সে নাই, সুপারস্টার নাই। ভাই আপনার সুপারস্টার নিয়ে আসেন না, আমরা সুপারস্টারকে তো আনতে নিষেধ করি নাই ভাই। এখানে আমাদের শিল্পী সমিতির যে কোনো মেম্বার যে কোনো পদে নির্বাচন করতে পারবে। আপনারা অনেক ব্যঙ্গাত্মকভাবে আমাদেরকে ফেসবুকে কমেন্টস করা হয়, আবার দুষ্টমি করে কোনো কথা বললে সেইগুলিকে আপনারা সিরিয়াসলি নেন, এগুলি খুব বাজে। আমরা একটা পরিবারের মধ্যে থেকে অনেক কথাই বলি, চুপি চুপি সেইগুলি ধারণ করে আপনারা এগুলি করছেন, এটা আমাদের ক্যারিয়ারে কোনো ইফেক্ট করে ভাই। আপনার চোখে বা আপনার জায়গা থেকে কোন প্যানেলকে আপনি এগিয়ে রাখেন? আমার প্যানেল অবশ্যই এগিয়ে থাকবে। আমার প্যানেলে সিনিয়র যে আমাদের চলচ্চিত্রের কাণ্ডারি, প্রযোজক, পরিচালক, ফাইট ডিরেক্টর, অভিনেতা, উনি হচ্ছেন যে বড় বড় ছবি বানাইছেন আরমান ভাই। আরমান ভাই বড় বড় ছবি বানাইছে না, আরমান ভাই ছবি বানাইছে হচ্ছে শান্ত কেন মাস্তান, যে ছবিতে ওই সময়ের 5 বছরের মধ্যে ব্লক ব্লাস্টার হিট ছবি। তারপর বানাইছে গুন্ডা নাম্বার 1, ওইটাও ব্লক ব্লাস্টার হিট ছবি। তারপর বানাইছে উনি নিজে পরিচালনায় বাদশা কেন চাকর, সেটাও ব্লক ব্লাস্টার হিট ছবি। কেয়া যে আবিষ্কার হয়েছে, কেয়াকে কে আবিষ্কার করছে? এই আরমান সাহেব। কঠিন বাস্তব ছবি, যেটা বাংলাদেশ ভারত ব্যাংকক যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে, ওই ছবিতে কেয়া আপাকে নিয়ে আসছে। কে নিয়ে আসছে? এই আরমান ভাই নিয়ে আসছে। কিন্তু আরমান তো অপশনাল ছিল, বা পাপ্পারাজ বসে যাওয়াতে আরমান আসে। হ্যাঁ, এখন ওই যে বললাম, তোমার জায়গায় কেউ না কেউ আসবে, মান্না ভাইয়ের জায়গায় কেউ না কেউ এসেছে, সালমান ভাইয়ের জায়গায় কেউ না কেউ আসবেই। হয়তো তার মতো সে পরিসর তৈরি করতে পারবে না, কিন্তু কেউ না কেউ তোমার জায়গায় দাঁড়িয়ে যাবেই। আপনার চোখে আল্লাহর নীতি। আপনার চোখে জয় এবং শিবাসনের প্যানেল মূল্যায়ন কিভাবে করবেন? দুইটা প্যানেলকে অবশ্যই মূল্যায়ন করতে। ওখানে যারা আছে তারা আমার সহশিল্পী, তাদের সাথে একই কাতারে কাঁধ মিলিয়ে আমি কিন্তু অভিনয় করেছি। তারাও যা আমিও তাই। যেহেতু আমি ক্যান্ডিডেট, আমাকে অবশ্যই আমার প্যানেলের কথা বলতেই হবে। অনেকে আরমান ভাই সম্পর্কে জানে না, মুক্তি আপু সম্পর্কে জানে না। এই মুক্তি হচ্ছে আনোয়ারা আন্টির মেয়ে। যে আনোয়ারা আন্টি নবাব সিরাজউদ্দৌলার মতো বিশাল মাপের ছবি করে করে আলোচনায়, যার ছবি মানেই মায়ের চরিত্র মানেই আনোয়ারা। তবে আমি শিবাশানু এবং জয় পরিষদ এবং আরমান ভাই মুক্তি পরিষদ, এই দুইটাকেই এগিয়ে রাখবো। দুইটাই আমাদের চলচ্চিত্রের প্যানেল, দুইটাই আমাদের চলচ্চিত্র শিল্পীদের প্যানেল। দুইটাই আপনারা অবশ্যই জেনে বুঝে যাদের দ্বারাই আপনাদের উপকার হবে, যাদের কাছে আপনারা যাইতে পারবেন, যাদের কথা শুনতে পারবেন, তাদেরকেই ভোট দিবেন। আর যাদের কাছে আপনারা যাইতে পারবেন না, মনের কথাগুলো বলতে পারবেন না, বিপদ আপদের সময় পাইবেন না, তাদেরকে ভোট দেওয়ার দরকার নেই। বাকিটা আল্লাহ ভরসা। কেন একটু যদি বলেন। মানে আজকে চিকন আলী না, চিকন আলী মানে আমি অনেক চিকন ছিলাম তখন, তো প্রচুর চিকন ছিল। আর কমেডিয়ানদের একটু আলাদা নাম হয়, যেমন জনি লিভার। জনি লিভার তখন লিভার ব্রাদার্স, যেটা ইউনিলিভার এখন, লিভার ব্রাদার্সে জব করতেন। তো উনি যখন কমেডিতে আসলেন তো ওনার নাম দেওয়া হলো জনি লিভার। টেলি সামাদ ভাই কিন্তু আমাদের চলচ্চিত্রের সুপারস্টার, মেগাস্টার কমেডিয়ান। টেলি সামাদ ভাই করতেন, কি জানি কয়, ওই টেলি কমিউনিকেশনে জব করতেন। হ্যাঁ, উনি যখন কমেডিতে আসলেন ওনার নাম দেওয়া হলো টেলি সামাদ। হ্যাঁ, দিলদার ভাইয়ের নাম সহজে দিলদার আলী, মেবি দিলদার আলী, দিলদার ভাইয়ের নাম। সুরুজ বাঙালি, সুরুজ ভাই, সুরুজ বাঙালি ভাইয়ের নাম সুরুজ। আর ওখানে বাঙালি লেগে দেওয়া হয়। তো কমেডিয়ানের একটা ছদ্মনাম লাগে। বিশ্বের যেমন রঙ্গিলা নামের একজন কমেডিয়ান আছে, যেমন হলো পাকিস্তানের, ওনার বেসিক নাম রঙ্গিলা না, কিন্তু ওনাকে রংচং মাখিয়ে একটা মানুষের নাম মিলিয়ে রঙ্গিলা করা হয়েছে। তো তখন আমি চিকন ছিলাম, অনেকেই শামীম খান, এটা এটা হলো নায়কের নাম হয়ে যায়। নায়ক খান, শাকিব খান, আমির খান, সালমান খান, শাহরুখ খান, চিকন আলী খান, খানে খান, খানখানা খান, উজিরে গোরস্থান, মানে এরকম হয়েছে আর কি। তখনই ওনারা একটা নামের সিদ্ধান্ত নেয় যে চিকন আলীর একটা নাম দেওয়া হবে। কী নাম দেওয়া যায়? ওর নাম শামীম ভাই, শামীম হবে না। তো আমির সিরাজি ভাই সবার আগে উপস্থাপন করছিল, আমির সিরাজি ভাই, যে ওর নাম চিকন আলী দেওয়া হোক। সেখানে আমিন ভাই ছিল, রুবেল ভাই ছিল, সবাই যখন একটা মিটিং হয় আর কি। তো আমির সিরাজি ভাই সবার আগে উত্থাপন করছিল ওর নাম চিকন আলী দেওয়া হোক। কেউ বলছিল পাতলা আলী, কেউ বলছিল হালকা আলী, কেউ বলছিল শুকনা আলী, কেউ বলছিল পাতলা খান। না, পাতলা খান আছে, পাতলা খান আমাদেরই প্রযোজক, উনি স্বনামধন্য একজন প্রযোজক এবং কমেডিয়ান অভিনেতা। তো লাস্টে আমির সিরাজি ভাই বল ওর নাম চিকন আলী দেওয়া হোক। এই চিকন আলী নাম যখন দেওয়া হলো, পরের দিন নামটা আমি যে পত্রিকায় দেখি, এই বিশ্বের সবচেয়ে 1 নাম্বার যে রাজাকার ছিলেন উনি হলেন, ওনার নাম চিকন আলী। মানে ইতিহাস বলছে যে বিশ্বের যে 1 নাম্বার রাজাকার, না 2 নাম্বার রাজাকার, তিনিই হচ্ছেন চিকন আলী। ওনার নাম ছিল চিকন আলী, বুঝছেন? তাহলে বলছে ভারতবর্ষের আর কি। তো চিকন আলীর ব্লাস্ট খুব তাড়াতাড়ি হয়েছে।
আপনারা জানেন যে এমন অনেক মানুষ আমাকে হয়তো আমার মুভি দেখে নাই, এখনও অনেকে আমার মুভি, নাটক বা শর্ট ফিল্ম বা কমেডিগুলো দেখে নাই, কিন্তু তারা জানে চিকন আলী একজন মানুষ আছে। আর বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো চিকন মানুষকে আমার নামে ডাকা হয়, চিকন আলী, এই চিকন আলী। am I রাইট? তাহলে বুঝে নামে গগন ফাটে হাড়ি পাতিল। তো যাই হোক, নির্বাচন করছি, নির্বাচনের কথাই বলা হলো না। আচ্ছা, নির্বাচন করছি, কার্যকরী পরিষদ সদস্য আরমান মুক্তি পরিষদে। দোয়া রাখবেন, ভোট রাখবেন। বলো বলো। নির্বাচন তো আসার ইচ্ছে ছিল না, হঠাৎ করে হয়েছে। আমাদের সবকিছু হঠাৎ করেই হয়।